চাষা বিষয় বেশি চাইলো এই বাড়িতে মনে আসছে। আচ্ছা চাষাইতে দেখছি রয়েছে কোন চাষাইতে আছে চাষা নাকি গো? আমি তো ফোন দিলাম তো আপনার কাছে ফোন দিলাম। আপনি সেই চাষা তালি ওই গাদা তো দিয়া হয়ে গেছে বুঝলেন, দিয়ে শুধু বাকি আছে। আমার ছেলে শীতে পোশাক কিনে দেবো, আর আমার সোনার তো বউ আছে ওর জন্য কিছু কেনাকাটা করবো। তাই কি যে এগুলো রয়েছে তাই বেচতে হবে। মোটো তো ছোট ছোট কত করে দিতে হবে চাষা? এখন যা কিনছেন সেইভাবে দেবেন, আমি আর কি বাজার তো চলছে। আমার চলতে 3,000 টাকা বুঝেছেন? তাহলে চাচা ওই মানে বিচলি কিন্তু 4,000 করে চলছিল আমাকে রেখে, বুঝেছেন? সব জায়গায় শুনে দেখেন সব 4 করে চলছে। মোটো ছোট তো আর বিশালি ছোট ছোট, এই কারণে তো দাম তোমার কম। হ্যাঁ, কম বেশ করে তাহলে ভিতরে দিয়ে নেন, দিয়ে বিচলি করে তাহলে মুঠো বাঁধে। চাষা তাহলে 3500 টাকা করে নিয়ে। হ্যাঁ আর কথা এখন তো কাপড় চোপড় কিনতে হবে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে মুঠো বাঁধে। সব দুল এই বিশালি গুলো বান্ধব দুটো বান্ধব এই বান মজা কাছে নাকি তুমি বানলে হবে। চাষা নেই 12,000 টাকা দিতে বান নাই তো লস হয়ে যাবে নেই। তুমি তাহলে 14 টাকা করে দাও। তবে আমার কিরকম একটা সন্দেহ থাকছে বিচলি কি 12 করে বাঁধতে। চাষা কিছু বলছে না? ভাই এদিকে আছে, সবটা ঠিক আছে, বিচলি যে আমার মনে আছে একটু বেশি বেশি বান্ধা হয়ে যাচ্ছে। আচ্ছা ব্যবসা করছি 12 বছর ধরে, ওদের ব্যবসা আমি করিনি। তুমি কি ঠিক আছে, কিন্তু আমাদের সন্দেহটা আমি একটা মোটর কিনে দেখতে চাচ্ছিলাম। সন্দেহ বলেন তাহলে একটা বলেন। এইটাই কিনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 এই ধরো, এই 2 মুঠোই তো বেশি, এই তো 12 মুঠো। এই চাষা দিয়েছে, আমি এই কাজ করতাম না, চাষাই দিয়েছে মুরব্বীর কাজে। এ আমি কথা কইলে হবে না রে। চাষা খুকা লেখাপড়া করবি কোনোদিন বুনতে পারে না, তাও তো অশিক্ষিত। তুমি লেখাপড়া করিনি, জোর নিয়ে আইসি আমি জানি বুনতে পারে। আমি বিশ্বাস করে তোমার প্রতিবারই তোমার ডেকে নিয়ে আসে বিচলি দিই, আরে এই তাহলে এইভাবে তুমি আমার শেষ করছো। খুকা এদিকে আয় দিনি, মনি এদিকে আয়, বিচলি আমি তো গুনতি পারছি না, এদিকে আয়। কি হইলো চাষার ব্যাপারে? দেখলাম আজকে বিচলি কিনতে আবার কি হচ্ছে। চাষা রাগ রাগ ভাবনা আছে, ডাকছে কি করতে? কি আছে চাষা? আর সে কথা কইস না মনি, আমি প্রতি বছর এই বিচলি আর আমি বিচলি দিই, আমি কোনো গুনু নে উগের মতো ওরা বাইন্দে না চলে বিশ্বাস করে দিয়ে দিই। আমি আজকে কিরকম সন্দেহ হয়ে যাবে, কিনে দেখি মুঠো একটাই ধরেছি, ধরে দেখি 12টা। খালি তো প্রতিবাদ তোমার ফাঁকি দেয় আমি তো আর জানি না, কিন্তু তার তো বিশ্বাস করে দিই। তা তুই একটু কথা কদিন, আমি তো পুরো বিমানে করতে পারছি। প্রতিবারে যে বিচলি আমার চাষা দেয়, আমরা না থাকলে আমার দুই একটা কথা খেয়ে দেয় যে চাষা ভাববো ভালো লাগছে। আমি কি করবো? ধরা খাওয়া তুমি কি আমি চলে এসে আমার টাকা দিলে হবে। চাষায় ভাই ডাক চাষা রোগ তো ভালো না, মারি খাও 12 টাকা তোমার বন্ধ তুমি মারি খাও আমার আজ তো মায়ের মানে বাঁচবে না। ঠিকই তো দাঁড়াবে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে করে গেলে তোমার হিসেব জ্ঞান নেই। আমার চাষা মুরব্বী গুলো প্রতিবারে বিচলি কিনতে আসে, ফাঁকি দাও ই আর কি মারো না। ভাই 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 মেরে না, মেরে না, ভাইপো মেরে ফেললে ঠেকাইও না, ঠেকাইও না, এবার তো ভাই ফাঁকি দেওয়া। ব্যবসা যাই করো, ভালো ব্যবসা করো। আমি তো আসলে মুরব্বী মানুষ, আমরা সবাই মুসলমান মানুষ ভাই, তাই এই যে ব্যবসাটা কত, ব্যবসা কিন্তু হালাল জিনিস, আল্লাহ কিন্তু বেশ ব্যবসা করো। এই যে বিচারিক ব্যবসা আমি কিন্তু বিশ্বাস করে ছেড়ে দিই। আমি তুমি যদি ভুল করো আল্লাহর কাছে যাই হবে বলে তুমি এই দাস ভাইপোটা যাই করেছে, আমি তার ক্ষমা চাচ্ছি। যাই হোক ছোট মানুষ তো মারামারি করে মারিয়েছে, তোমার গুজা হবে না, সৎ ব্যবসা করবো, সৎ ব্যবসা করবো, এইভাবে আর অপমান মারধর খাবো না। আল্লাহ সৎ পথে যাই দেবে, সৎ পথে চলবো, সৎ ব্যবসা করবো। ঠিক আছে। আমিও এটা ব্যবসা ভালো করে করবো।